ফাইনালি রেডি হয়ে গেছি, তোমাদের বলেইছিলাম বিকেলবেলা একেবারে রেডি হয়ে তারপরে তোমাদের সামনে আসবে। শুধু আমি একা রেডি হইনি, যে তোজও রেডি হয়ে গেছে। আর এই লাল গেঞ্জিটা ওকে পরিয়েছি, কারণ এই লাল গেঞ্জিটা না আমার খুব ভালো লাগে। এর আগের দিন আমি পরিয়েছিলাম, পরিয়ে নিয়ে গেছিলাম আমার মায়ের ওখানে, তো আজকেও পরিয়েছি। এই লাল কালার শাড়ি গেঞ্জিটা আমার এত ভালো। এই চা করছে, স্পেশাল চা, পায়েলের হাতে স্পেশাল চা খাবো আজকে। আর তার সাথে কি আছে? চপ আছে, চপ আছে, অনেক কিছু আছে, অনেক কিছু আছে। তুমি কি খাবে? তোমার খাবার তো দেখো কিছু পাচ্ছে না। দুঃখী দুঃখী মানে দুঃখী আত্মা, দুঃখী আত্মা যাচ্ছে না। তুই কর না রান্নাটা, তাহলে তোর মিমি গিয়ে একটু বসুক। এইভাবে রান্না করা যায়? সেই তোজই তো আমাদের আজকে রান্নাটা করে খাওয়াচ্ছে। নিউ ব্লগ, আমি তিয়াশা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকের ভিডিওটা কিন্তু একটু দেরি করেই শুরু করলাম, প্রায় অনেকটা দেরি। তোজো হাঁটতে হাঁটতে সামনের দিকে চলে যাচ্ছে খাটে, অনেকটা দেরি করে। এখন দেখো প্রায় 2:45 বেজে গেছে। আমি এখন আজকে ভিডিওটা শুরু করলাম, কারণ সকাল থেকে সত্যি বলছি একদম সময় পাইনি আজকে সকাল থেকে, যে ফোনটা নেব, ক্যামেরাটা অন করবো, ব্লগটা শুরু করবো। প্রথমে ভেবেছিলাম ব্লগ করবোই না, তারপরে ভাবলাম না, একটা দিন তো অলরেডি গ্যাপ গেছে, ব্লগ করিনি আমি সেদিন, মানে করিনি বলতে রেস্ট নিয়েছিলাম। মনে হলো যে আজকে আর ব্লগ করবো না, আবার কালকে থেকে করবো। তা আজকেও যদি না করি তাহলে পরপর 2 দিন গ্যাপ হয়ে যাবে। তাই ভাবলাম না, চলো ব্লগটা শুরু করা যাক, দেরি করে হলেও ব্লগটা শুরু করা যাক। আমার আর তোজোর লাঞ্চ হয়ে গেছে, দেখছো মাথায় কাজ করছে না, এখন লাঞ্চ না বলে আমি ডিনার বলতে যাচ্ছি। তো চলো যাই হোক, আজকে বিকেলবেলা আজকেও তোজোকে নিয়ে একটু বেরোবার প্ল্যান আছে, ইচ্ছা আছে আমার। মানে দিদির বাড়ি যাব, মানে আমার ছোটো কাকার বাড়িতে যাব, সেরকমই প্ল্যান আছে। তো চলো দেখতে থাকো কি কি হয়, যা যা হবে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হ্যাঁ, আমাদের ঘুরতে যাওয়াটাও খুব কাছে চলে এসছে, খুব মানে খুব মজা লাগছে, এক্সাইটেড লাগছে, কারণ অনেক 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 বছর পরে যাচ্ছি মানে তাদের বাড়িতে। মানে লাস্ট গেছি আমি বিয়ের আগে, এখন একেবারে আমি আমার ছানাকে নিয়ে যাচ্ছি তাদের বাড়িতে। আমার খুব খুব মজা হচ্ছে। তো যাই হোক চলো, লাইফে তো এরকম মজা আসতেই থাকবে। আর এই দেখো, এই যে তোজো কিন্তু তোজো দুষ্টুমি করছে, 3টে বাজতে চলেছে, চোখে কোনো ঘুম নেই, ঘুমাচ্ছে না। তো যাই হোক, তোজোকে ঘুম পাড়াবো। তোমাদের সঙ্গে আবার বিকেলে দেখা হচ্ছে, যখন রেডি হয়ে একেবারে বেরোবো তখন। তো চলো, আজকে যা যা করবো, মানে সারাদিন তো বলতে পারবো না, সকালটা তো অলরেডি বেরিয়ে গেছে, মানে এই দুপুর থেকে রাত অবধি যা যা করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার জন্য পুরো ব্লগটা স্কিপ না করে তোমাদেরকে দেখতে হবে। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। তোজো, তুমি কি শুরু করেছো? এটা তুই কি করতে চাইছিস? তুই বালিশগুলোকে কেন নিয়ে আসলি? তোজো কেন নিয়ে আসলে বালিশগুলো? আমি বিছনাটা করে দিয়েছিলাম তোমার। দেখো নিজের মতন খেলায় ব্যস্ত। প্যান্টটা ছাড়িয়ে দি, চল। জল খেতে গিয়ে তো প্যান্টটা ভিজিয়ে দিয়েছিস। গ্লাসে করে জল খেতে গেছে, গিয়ে পুরো গ্লাসের জল যতটা না পেটে গেছে তার চেয়ে বেশি জামা আর প্যান্টে পড়েছে। চল ছাড়িয়ে দি, এসি চলছে, ঠান্ডা লেগে যাবে। এসি চলছে মাম্মা। তোজো ওইভাবে একটু তাকাও, চোখটা ওরকম করে, এরকম করে একটু দেখিয়ে দাও, ওইভাবে তাকিয়ে। তোজো আমার দিকে দেখো, তুই পাত্তা দিচ্ছিস না তো আমাকে। আমি চলে যাব কিন্তু, টাটা টাটা, আমি চলে গেলাম। তাহলে ওইভাবে একটু দেখাও, তাকাও, ওইভাবে তাকাও, একটু রাগি রাগি করে তাকাও, রাগি রাগি করে। মারতে বলেছি? আমি বলেছি রাগি রাগি করে তাকাও। ফ্রেন্ডস ফাইনালি রেডি হয়ে গেছি, তোমাদের বলেইছিলাম বিকেলবেলা একেবারে রেডি হয়ে তারপরে তোমাদের সামনে আসবে। শুধু আমি একা রেডি হইনি, যে তোজও রেডি হয়ে গেছে। আর এই লাল গেঞ্জিটা ওকে পরিয়েছি, কারণ এই লাল গেঞ্জিটা না আমার খুব ভালো লাগে। এর আগের দিন আমি পরিয়েছিলাম, পরিয়ে নিয়ে গেছিলাম আমার মায়ের ওখানে, তো আজকেও পরিয়েছি। এই লাল কালার শাড়ি গেঞ্জিটা আমার এত ভালো লাগে, জিন্সের প্যান্ট দিয়ে ওকে পরালে ওকে খুব ভালো লাগে, ওই জন্য আমি ওটা আজকেও পরালাম। যে যখন মিমিদের বাড়িতে যাচ্ছিস তখন এটাই করে চল। আর আমার এই কানের দুলটা কেমন হয়েছে তোমরা বলো। হ্যাঁ দেখছো, ওদিকে কথাও বলতে দেবে না, যে চলে এসছে। তোমরা বলো, দাঁড়াও তোমাদের একটুখানি কি দেখাবো বলো, একটা জিনিস দেখিয়ে দিই, দাঁড়াও তুমি একটু দাঁড়াও এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি নেবো নেবো নেবো। ওই যে কীর্ণ ঠাকুরকে নন নন করো, নন করেছো তোমরা? দেখেছো তোমরা কিন্তু, দেখে বলো হ্যাঁ আমাকে ইয়ার রিংটা কীরকম হয়েছে। এরা মানে আমার খুব পছন্দ হয়েছিল, দেখো কীরকম সুন্দর ডিজাইন, দেখছো?
তোমরা কিন্তু বলো হ্যাঁ কেমন হয়েছে, এটা কমেন্ট করে দাও, আমার ছেলেকেও দেখতে হবে। বাবা দেখ ধরে টানিস না। আচ্ছা তুমি হাই করে দাও তো, যে হাই করে দাও, হাই করে দাও। আচ্ছা এটা ছাড়ো, এটা ছাড়ো, ওর এখন কানের দুলটা পছন্দ হয়েছে দেখছো। হাই হাই করে দাও। তোমার এটা তোমার খেলার বল না, এটা আমার কানের দুল। ওকে ওকে দেখছে, মন দিয়ে দেখছে। আচ্ছা আচ্ছা তুমি কিলো ঠাকুরকে বাড়ি থেকে বেরোচ্ছ, নরনর করো কিলো ঠাকুরকে। তো চলো একেবারে ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হবে। আমার কানের দুলটা আস্ত থাকলে হয়, যা শুরু করেছে বল ভেবে। টাটা করে দাও, টাটা করে দাও বলো, একদম ওখানে গিয়ে কথা হচ্ছে। ফ্লাইং কিস। আচ্ছা আচ্ছা আমার কানের দুল আছে, তুমি ফ্লাইং কিসটা দাও। চলো বেরোনো যাক। এই যে তোজো। না 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 তোজো তুমি কোথায় এসছো বলো? তুমি মিমিদের বাড়ি এসছো? ভালো চা করে তুমি কি খাচ্ছ, পাপড় খাচ্ছ? না এখানে একটা বড়ি ছিল না? হ্যাঁ ঘোরাঘুরি ব্যাপার। কেন? হাই করো। সবকটাই ঘুরে যায় হাই করবে না? দরকার নেই, ফোন আছে না, না। এ তোজো এগুলোকে নিয়ে তুই বসে আছিস? আমার সঙ্গে আমার এক বান্ধবীর আজকে ও engagement তো, বাবা। ওই নিমন্ত্রণ করেছে এই যে তো আমি তোজো ভাবছি এদিকে। কালকে ফোন করবো, উই আমার বাবা। বান্ধবী বেরিয়ে গেছে আর রাতও হয়ে এই যে গেছে তো। মিমিরা সব তো বসে সেই জন্য আছে। আপনাকে ফোন করেছিলাম, বুঝলেন তো? এবার মনে হয় আমি যেতে পারবো না। আমি যদি এখানে চা করছে, স্পেশাল চা। চা করছে তোদের এই চা করছে স্পেশাল চা। পায়েলের হাতে স্পেশাল চা খাবো আজকে। আর তার সাথে কি আছে? চপ আছে, সব আছে, অনেক কিছু আছে। অনেক কিছু আছে। তুমি কি খাবে? তোমার খাবার মিমি নিয়ে আসছে। তোজো খাবার তোজোর পূজা মিমি নিয়ে আসছে। তো চলো আমরা চলে যাই ঠান্ডা ঘরে, বাইরে গরম। চলো তবে কি বলতো, এত বেশি না না ছোট মা চলে এসছে ছোট বউকে দাও। সমস্ত খাবার। সব দেখে এলো দিকে। না না ওঠেনি, এত আস্তে কথা আসে। আচ্ছা আমাকে একটা হামি দাও, তাহলে আরেকটা নামিয়ে দেবে। আচ্ছা দেখি তোমার হাতেরটা দেখি এবার। আমাকে একটা হামি দাও। আচ্ছা তোমরা কি বড়দিন দিতে পুজো ছোট হ্যাঁ, ছোট মেয়ে এবার বড়দিন দিতে বলেছে। বা ওই দা মিমি খুঁজছে। দাপা ই, তোজো আমার কাছে এসো, একটা হামি দিয়ে যাও। কোনো মানে হয় না, ও যাচ্ছেই নয় মিমির কাছে। এই তাকা, এদিকে তাকা, এদিকে তাকা, এদিকে তাকা। আপা তো যে একটু রাগি রাগি করে দেখো তো যে। হ্যাঁ রোজই করছি, আর মোটামুটি একটা দুটো করে বাড়ে। এটার জন্য অনেক পড়ে থাকতে হবে তবে। প্রচুর করে প্রচুর। এডিটিং সুন্দর। হ্যাঁ ওই দেখ, ওরে বাবালে। সবকিছু এডিট ইয়ে হ্যাঁ তুমি যত ভালো ও, quality দেখাতে পারবি তুই না ওই ইয়ে তুই একটা রোজু এটা কি হচ্ছে বাবা? এত এত পেয়ার, এ বাবা এরকম করে না। এর মুখটাও দেখাস, কিচ্ছু পাচ্ছে না ও। দুঃখী দুঃখী মানে দুঃখী আত্মা, দুঃখী আত্মা। দুঃখী আত্মা, দুঃখী আত্মা যাচ্ছে না, তোজো আর যাচ্ছে না ওর কাছে। এ পুরো হামলে রয়েছে, পিপাসা যে জল পাচ্ছে না। পাচ্ছে না তো। তুমি বড় হয়ে কি হবে বুঝতে পেরেছি। রান্নাঘরে তুই কি রান্না করছিস নাকি? কি করছে রে ও এখানে এসে? ওই দেখ সব খুলে দিচ্ছে। এই সব কাঁচের জিনিস থাকলে সব ফেলে দেবে। তুমি দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো কি করছে মিমি। কি অবস্থা, রান্নাঘরে দাঁড়িয়ে আছে। তোকে দেবে না, তুই চাপ নিস না, এইসব খাবার তোর জন্য নয়। আবার খুলছিস তোজো? এই পায়েল এই পায়েল খেয়াল রাখ, ও কিন্তু খুলে জিনিস বার করে নেবে। কি করছিস তুই? রান্না তুই করছিস না তো মিমি করছে? ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। তুই কর না রান্নাটা, তাহলে তোর মিমি গিয়ে একটু বসুক। এইভাবে রান্না করা যায়? তোজই করছে তাই না? সেই সেই তোজই তো আমাদের আজকে রান্নাটা করে খাওয়াচ্ছে। ওরে বাবা, এই যে কিটটা দেখেছে আমার, আমি না পাস্তা নিয়ে চলে এসেছে। আর আমার ছেলেকে দেখো, এই যে দাঁড়িয়ে আছে। ওরে বাবা, এটা কি হচ্ছে দেখছো? চলো তাড়াতাড়ি খেয়ে নি, এটা খেয়ে তারপরে বেরোবো। হয়ে গেছে ফাইনালি। চলো তো অনেকক্ষণই হলো বাড়ি চলে এসেছি। এখন প্রায় দেখো
9:30 বেজে গেছে, 9:10 বাজতে চললো। আমি 9টা নাগাদ বাড়ি চলে এসেছি, তো এসে আর কথা বলা হয়নি, তো এখন কথা বলছি। আর আমার মানে তোজোর বাবাও চলে এসছে। তো এই যে তোজো এখানে খেলা করছে, তোজোর গান শুনছে, আর এই যে বসে আছে, বসে বসে গান শুনছে। তোজো পাপা কোথায় গেছে? তোজো, ও তোজো, ও গান শুনতে ভীষণ ব্যস্ত, দুলে দুলে গান শুনছে আবার। ওরে বাবা, ওরে বাবা, ও বাবা। তো ফ্রেন্ডস, তোমরা তো দেখতেই পেলে যে ওখান থেকে যা খেয়ে এসেছি, তারপরে আর রাত্রে খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। প্রথমে চপ খেলাম চা দিয়ে, সেটা দেখতেই পেলে, তারপরে পাস্তা খেলাম, সেটাও দেখলে। তারপরে আর রাত্রে এসে এখন মানে আর কিছু খাওয়ার কোনো মানে প্রশ্নই ওঠে না, শুধু একটু মানে 1 গ্লাস জল খেয়েছি, আর একটু কোল্ড ড্রিঙ্কস খাবো, খেয়ে জাস্ট শুয়ে পড়বো, আর কিচ্ছু খাবো না। আমি রুটি মুটি সমস্ত কিছু করে গেছি, রাতে তরকারি সেটাও মানে আমি করব ভেবেছিলাম, কিন্তু আমার যা বললো যে সে ঘুগনি করবে, তো সেই ঘুগনি দেবে, সুতরাং রাতে তরকারিও করতে হবে না, রুটিটা সকালেই করে রেখে গেছি। তো আর কিচ্ছু এখন আর করতে হবে না, ওই জন্য আজকে এসছিও অনেকটা দেরি করে, 9টার সময় এসেছি। যখন কিছু করতেই হবে না তখন তাড়াতাড়ি বাড়ি গিয়ে কী করবো, 9টার সময় এসেছি। ওখানে ওদের সঙ্গে আড্ডা মারতে, গল্প করতে বেশ ভালো লাগে। আর বুঝতেই তো পারছো, সমস্ত দিদি বোনেরা একসঙ্গে হলে, গল্প হলে সেখান থেকে না আসতে ইচ্ছা করে না, তাই জন্য ওখানে 9টা অবধি ছিলাম, তারপরে বাড়ি এসেছি। আর তোজো আমার সঙ্গে পাস্তা খেয়েছে, তাই জন্য ওকে আর এখন আমি ডিনারটা করাইনি, কারণ পাস্তা খেয়েছে, পাস্তা খেলে এমনি পেটটা ভর্তি হয়ে যায়, ও রাত্রে শোয়ার সময় একেবারে দুধ খেয়ে শুয়ে পড়বে। তো চলো, আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখো, পেজটা ফলো করে দেবে, সেখানে যে ভিডিওগুলো আপলোড করছি সেগুলোকে লাইক কমেন্ট শেয়ার করবে। চলো, তোমাদের সঙ্গে একটা ইন্টারেস্টিং ব্লগে আমার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।